আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হলো যে এক্স ডিভাইডেড বাই 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 6, এই যে এক্স ডিভাইডেড বাই 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 6। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি বিন্দুটা কোথায় অবস্থিত। দেখো, একটা বিন্দু এই জায়গায় অবস্থিত, আর একটা বিন্দু হলো এই জায়গায় অবস্থিত। তো এখন এটা দিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকাই, তাহলে গ্রাফটা হবে মানে রেখা আঁকাই, রেখাটা হবে এরকম, এই যে এরকম। এখন এটার অসমতাটা চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত যদি করি, তাহলে এই যে দেখো, এটা যদি 0 বসে, এটাও যদি 0 বসে, 0 প্লাস 0 কি 0 প্লাস 0, এটা অবশ্যই 6 অপেক্ষা ছোট। তার মানে কি মূল বিন্দুর যেই শর্তটা ফিল আপ করতেছে, তাহলে এটা মূল বিন্দু যেদিকে সেদিকেই হবে, মূল বিন্দু যেদিকে সেদিকেই হবে। এরপরে আসে তোমার এক্সের ভ্যালু কি লেস দেন 3, অথবা এটারে আমি চাইলে এইভাবেও লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 3। এটা কোন অক্ষের সমান্তরাল লেখা? এক্স ইজ ইকুয়াল টু 3 এটা কোন অক্ষের সমান্তরাল লেখা? এটা ওয়াই অক্ষের সমান্তরাল লেখা। তাহলে দেখো, এক্স ইজ ইকুয়াল টু 3 এটা কোন অক্ষের সমান্তরাল লেখা হবে? 1 2 3 ওয়াই অক্ষের সমান্তরাল লেখা হবে। তাহলে আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানি 1 2 3, ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল লেখা যদি আমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল লেখা টানি, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল লেখা টানলাম, এই যে তোমার কি ওয়াই অক্ষের আবার সমান্তরাল একটা রেখা টানলাম। আচ্ছা দেখো, এখন এটা কোন দিকে অবস্থিত? এক্সের ভ্যালু কি? এক্সের ভ্যালু 3 অপেক্ষা কী হইতে হবে? ছোটো হইতে হবে। এক্সের ভ্যালু 3 অপেক্ষা, এই জায়গায় যে অসমতাটা দিচ্ছে সেটা এক্সের ভ্যালু 3 অপেক্ষা ছোটো হইতে হবে। কোশ্চেনেও দেখো এক্সের ভ্যালু 3 অপেক্ষা ছোটো হইতে হবে। যদি তুমি এই পাশে দাও তাহলে তো এক্সের ভ্যালু 3 অপেক্ষা বড় হয়, তাহলে তোমার অসমতার চিহ্নটা এই পাশে দিতে হবে, তাহলে এক্সের ভ্যালু 3 অপেক্ষা ছোটো হবে। তাহলে এটা এই যে এই পাশে হবে, এটা এই পাশে হবে। ওকে, এরপরে যেটা দিচ্ছে সেটা হলো তোমার এক্সের ভ্যালু 0 অপেক্ষা বড় হইতে হবে, ওয়াইয়ের ভ্যালু কি 0 অপেক্ষা বড় হইতে হবে। এখন এই সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। এক্স ইজ ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে এক্সের ভ্যালু 0 অপেক্ষা কী হইতে হবে? বড় হইতে হবে। এক্সের ভ্যালু যদি 0 অপেক্ষা বড় হইতে হয়, তাহলে এই যে ওয়াই অক্ষটাই তো এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটা এই পাশে হইতে হবে। এটা কোন পাশে হইতে হবে? এই যে এই পাশে হইতে হবে। এরপরে তোমার বলছে ওয়াই ইজ গ্রেটার দেন 0, ওয়াই ইজ গ্রেটার দেন 0, এই সমীকরণটা এরকম হতে পারে, ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কোন অক্ষ? ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ? এটা এক্স অক্ষ। এটা কোন অক্ষ? তাহলে এক্স অক্ষ। এই যে এক্স অক্ষ অলরেডি আঁকা আছে, এক্স অক্ষ অলরেডি এক্স অক্ষ আঁকা আছে। এখন এটার অসমতার চিহ্নটা কি উপরে হবে না নিচে হবে? এটার অসমতার চিহ্ন উপরে হবে নাকি নিচে হবে, এটা তুমি কেমনে ডিসাইড করবা? দেখো, ওয়াইয়ের ভ্যালু কি 0 অপেক্ষা বড় হইতে হবে। 0 অপেক্ষা যদি বড় হইতে হয়, তাহলে এটার অসমতার চিহ্নটা কোথায় হইতে হবে? উপরের দিকে হইতে হবে। এই যে অসমতার চিহ্নটা কোথায় হইতে হবে? উপরের দিকে হইতে হবে। এই যে উপরের দিকে হইতে হবে। এবারকে তুমি দেখো, তোমার যেই সাধারণ যেই অংশটা, এই সাধারণ অংশটা দেখো তুমি নির্ণয় করো। তো সাধারণ অংশটা নির্ণয় করার সময় দেখো, যে কোনো বাহু থেকে তুমি শুরু করো। দেখো, এটা এখান থেকে যদি তুমি শুরু করো, এটা কি এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, ঠিক আছে, এই পাশে, এই যে দেখো এই পাশে। এখন এই দিক দিয়ে তো আর কেউ নাই, এদিক দিয়ে আর কেউ আছে, এদিক দিয়ে আর কেউ নাই, তাহলে তুমি এখানে এই যে মানে যেই জায়গাটা হিজিবিজি ওখানেই আসো। ওখানে আসলে দেখো এটা কি এ পাশে, এ পাশে, এদিকে, এদিকে, এদিকে। এরপরে দেখো যে নীলটা এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই যে নীলটা এই পাশে। এরপরে সবুজটাও কি এই পাশে। তাহলে আমি কি বলতে পারি না, এই যে এতটুকু এরিয়ার মধ্যে দেখো সবগুলো জিনিস হয়ে যায়। এই যে এতটুকু এরিয়ার মধ্যে, এই যে দেখছো এতটুকু এরিয়ার মধ্যে পুরো তুমি সব কিছু পেয়ে যাচ্ছ তোমার। এই যে এতটুকু এরিয়ার মধ্যে, এতটুকু এরিয়াই হবে কি আমাদের সমাধান বিন্দুটা। এই যে এই এরিয়াটুকু, তোমরা কি বুঝতে পারছো? এই যে এতটুকু এরিয়াই কি আমাদের সমাধান বিন্দু হবে না? এই যে এতটুকু এরিয়া। এখন এতটুকু এরিয়া যে আমাদের সমাধান বিন্দু হবে এটা তো আমরা বুঝছি। এখন কি আমরা ছেদবিন্দুটা বের করতে পারবো না এই জায়গা থেকে? আমি যদি এই যে এই কালারটা দিই, তাহলে আমরা এখন এখান থেকে আশা করি ছেদবিন্দুটা বের করতে পারবো। এই যে এতটুকু এরিয়া হবে কি আমাদের সেই কাঙ্ক্ষিত। তাহলে আমরা এই জায়গা থেকে কি বের করতে পারবো? ছেদবিন্দুগুলো বের করতে পারবো। এই ছেদবিন্দুটা বের করবো, এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা, এই ছেদবিন্দু বের করা তো আশা করি ইজি, কেননা ছেদবিন্দু আমরা জাস্ট সমীকরণ সমাধান করার মাধ্যমে ডাইরেক্ট বের করে ফেলতে পারি। ছেদবিন্দুটা কি সমীকরণ সমাধান করার মাধ্যমে ডাইরেক্ট বের করে